সুধী দর্শক, এখন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল প্যাকেজ ছবি দুটি মন একটি কথা দেখার জন্য। শ্রেষ্ঠাংশে অনন্ত, বর্ষা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং খালেদ আক্তার কল্পনা। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ছবিটি আপনারা দেখবেন বিজ্ঞাপন বিরতির ফাঁকে ফাঁকে। মা মা রাখো 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 রাখো। আরে কি হয়েছে কি বল মা, না। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি মা। সত্যি? হ্যাঁ মা। আল্লাহ তোমার লাখ লাখ শুকর, তুমি আমার মনের আশা পূরণ করেছো। কিন্তু তোর মুখে রুমাল কেন? মা, তুমি তো কিছুই জানো না। এই এলাকার সমস্ত মেয়েরা আমার জন্য পাগল, এত বিরক্ত করে। ওদের হাত থেকে বাঁচার জন্য তাই এই রুমাল পরেছি, বুঝলে মা? পাগল ছেলে। মা একটা ধরো তো, আমি বর্ষাকে খবরটা দিয়ে আসি। ইয়াহু! হায় আল্লাহ। ইটস ওকে ম্যাডাম, আমি না তোমার জন্য একটা খুশির খবর নিয়ে এলাম। কি বলো বলো। আমি না ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তাই? তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো? ইয়েস ম্যাডাম। যা দুষ্ট। আরে আরে কোথায় যাচ্ছ? চলো না স্বপ্নের জগৎ থেকে ঘুরে আসি। চল কানামাছি খেলি। কিভাবে? আমরা দুইজনই তো সেম সেম। সেম সেম। ও হ্যাঁ, কোনোই লাভ নাই। মোশাররফ, মাঝে মাঝে খুব হতাশ লাগে রে। মনে হয় কি গুলিস্তানে গিয়ে তুই পান বিড়ি সিগারেটের ফেরি কর আর আমি বাদামের ফেরি করি। না সেটাই অবস্থা, তো তাই। সিনেমা তো তুই আর আমিও করলাম না, আমরা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা পাইলাম না। কি ধরনের সুযোগ? মানে এটা সুযোগ সুবিধা থাকে না, এটা রোমান্টিকতা, একটু কি রোমান্টিক সুযোগ সুবিধা, একটু নায়িকাকে মানে জড়ায় ধরা। তো সেটা তো যাও থার্ড পার্সন সিঙ্গল নাম্বার একটা করলাম, একটা সুযোগ ছিল, কিন্তু ডিরেক্টর ইন্টেলেকচুয়াল হয়ে গেল, নায়িকার জায়গায় একটা পুতুল দিয়ে দিল, পুতুলকে জড়ায় ধরত। সবই কপাল দোস্ত, কপাল। আমার অবস্থায় সেম সেম, মন পোড়া। কোথায় হবো ফার্স্ট ক্লাস ফার্স্ট, অথচ আমার হইলো চরের ভিতর বসবাস, নায়িকার মৃত্যু। কপাল কপাল। তাই মনে হয় মাঝে মাঝে যে মাথাটারে যদি গাছের সাথে কি দোস্ত, এটা কি? তো চেরাগ, আলাউদ্দিন ফ্লেভারের। হ্যাঁ, কষাতে কোথায় আছো? না আমি এইটার লিগে ধরতে আসে না। হ্যাঁ নামো। নামেন। কে আপনি? নামো না। আমি এই চেরাগে দৈত্য। দত্ত ফাজলিমো করার জায়গা পান না, তাই না? হ্যাঁ,
সিং কই? দৈত্য রূপে আসলে ভয় পেতেন, আধুনিক দৈত্য তো তাই মানুষ রূপে আসছে। ভালো তো, ভালো না? ঘোড়ার আন্ডা ভালো, কানের ঘোড়ায় দুটো থাপ্পড় দিতে পারলে ভালো হইতো। যদি সত্যি সত্যি দত্ত হয়? সত্যি সত্যি দৈত্য মনে করেই তো কইতেছি, ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল দৈত্য থাপড়ামো। ভাই কানের ঘোড়ায় দুইটা থাপ্পড় দেই। ওই আমার সাথে বেয়াদবি করো না, আমি কিন্তু অনেক সিনিয়র। বয়স কত? আমার বয়স 2500 বছর, 2500 বছর। সর্বনাশ, কিছুই তো পাকে নাই। মাথার চুলো তো পড়ে না একটাও। ভাই কিছু চালে চার ডালে জায়গা। এই না না না, দাঁড়ান 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 দাঁড়ান। আপনি যদি সত্যি সত্যি দত্ত হন, আমরা যা যা চাই দিতে পারবেন? চান কি চাবেন চান? পদ্মা ব্রিজ দিয়ে দেন, রাজনৈতিক সংকট নিরসন করে দেন, তারপরে যে হরতাল, অবরোধ, হরতালের আগের দিনও গাড়ি পড়ায়, যানজট। তা পারলে এটাও করেন। পার্সোনাল কিছু চাই? ফ্ল্যাট, গাড়ি, BMW, মার্সিডিজ, টাকা ব্যাংকে, অনেক টাকা। সুইস ব্যাংকে। হ্যাঁ, সুইস। আপনাদের এগুলো কিছুই নাই? আপনারা না বড় অভিনেতা। নাটকের বাজার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? কতগুলা চ্যানেল দেশে আপনি জানেন? ঘরে ঘরে এক একটা করে চ্যানেল। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, বুঝছি। নীতিমালা নাই তো তাই আর কি করবেন। আমার যদি দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে কি আমি এই চেয়ার আগে বসে থাকি? ভুয়া দত্ত ঢোক, কই? এই যে এটার মধ্যে। তোর বাসার ভিতরে ঢোক। খালি বেয়াদবি করে। আচ্ছা ঠিক আছে, যেহেতু চেয়ার আগে একটা ঘষা দিয়েছেন, যেহেতু ডিউটি, একটা মনের আশা পূরণ করে দিব। বলেন। আপনারা যেহেতু অভিনেতা, আপনাদের বড় একটা অভিনয় সুযোগ করে দিতে পারি আমি। দেন। তার আগে একটা শর্ত আছে। কি? বলেন। শর্তটা হচ্ছে, যদি এই চরিত্রে অভিনয় করতে না পারেন তাহলে কিন্তু প্রাণীতে রূপান্তরিত হবে। কোন প্রাণী? ছাগল। আমরা রাজি। হ্যাঁ বর্ষগণ, তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় রোলে অভিনয়ের সুযোগ করে দিলাম। একা একা কেন ভালো লাগে না। ইস, একটা রাজপুত্র যদি আমার সামনে আসতো তাহলে কি না ভালোই হতো। তাকে জড়িয়ে ধরে তার গলার মধ্যে, ভাবতেই তো ভালো লাগছে। ওহ, বাঁচা গেল। এই নিন, 1 2। আমার জরুরি কাজ আছে, আমি যাচ্ছি, এখন আপনারা সামলান। এটা কি? এটা কোথায় আসলাম? কোন জায়গা? আরে অদ্ভুত তো, এই জায়গায় তো আসার। এই রুনালালা। হ্যাঁ হ্যাঁ, মামুনুর রশিদ। এই এটা তো প্রথম আলো। প্রথম আলো, মেরিল প্রথম আলো। মেরিল প্রথম আলো। সর্বনাশ সর্বনাশ। প্রত্যেক বছর এই জিনিস ভালো লাগে না। না, এর আগে 2 বার করছি, যাব না। না 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 না, চল 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 চল, তুই এদিকে যা, উপস্থাপনা করব না। দৈত্য, ফালতু দৈত্য, ফালতু দত্ত খুবই খারাপ। খুবই খারাপ। কি করা যায় তাহলে এখন? বাধ্য হয়ে এখন উপস্থাপনা করতে হবে, না হলে তো ছাগল বানাই দিবে। ঘটনার সূত্র ধরিয়ে দিই। ফার্স্ট ক্লাস ফার্স্টে আমরা চলে গেছিলাম, যে কারণে ওসব করছে। এবার তাকে একটু লাঠি চার্জ করা উচিত, মাঝারি এবং হালকা লাইট লাঠি চার্জ। দেখুন কিভাবে মৃদু লাঠি চার্জ করা হয়। সৌজন্যে চুন্নু ফাইটিং গ্রুপ।
চলচ্চিত্রে সিনেমাটা ভুলে গেছি আসলে। হ্যাঁ ভুলে গেছি যে মৃদু লাঠি চার্জ করা হলো, তারপর তার অবস্থাটা কি সেটা একটু আমরা দেখে আসি। এই শুনো, দুধটুকু খেয়ে নাও। আর খেতে ইচ্ছা করছে না। আর একটু খাও না। ওগো, না খেলে তাড়াতাড়ি সুস্থ হবে কি করে? অনেক হলো তো, রাখো না। তুমি কবে সুস্থ হবে বলো তো? আমি যে আমার মন প্রাণ তোমাকেই সঁপে দিয়েছি। হাসপাতালের মধ্যে এগুলো কি ঠিক না? তাহলে পরে তো সিনেমার নামই হওয়া যেত, রাখা যেত যে হাসপাতালে প্রেম। না, এখানে হাসপাতালে প্রেম প্রেমের ব্যাপার না, ব্যাপারটা টেকনিকটা তুমি ধরতে পারো নাই। এখানে আসলে ছেলে খুব একটা আহত হয় না, সে তার বন্ধুর ক্লিনিক ভাড়া নিচ্ছে প্রেম করার জন্য। সেটা হতে হচ্ছে আর কিছুই না। মানে যাদেরকে এতক্ষণ পর্দায় দেখলেন, ওরা যদি সামনাসামনি এসে যদি কিছু করে, আপনাদের হাতে দায়িত্ব, যা কিছু করার আপনারা করবেন, মৃদু অথবা হালকা লাঠিচার্জ যাই হোক না কেন। চলো।